হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। প্রত্যেক দিনের মতো আমার নিত্য কাজ শুরু হয়ে গেছে। তো সকালবেলা না বাসি কাপড় ছেড়ে চলে এসেছি আমি মন্দিরটা ধুতে। তো সব গৃহস্থর বাড়ি বলে কথা, দুয়ারে ঘরে জল দিয়ে বাসি ছাড়িয়ে চলে এলাম ফুল তুলতে। তাতে আবার আজকে পূর্ণিমা, শনিবার, পূর্ণিমার দিন, বেশ ভালোই দিন। তাতে আমরা ঠিক করেছি যে আজকে গপুকে না অভিষেক করাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট না করতে পারলে একটা প্লিজ লাইক করে দিও, কারণ এই তোমাদের একটা লাইকে না আরও তো 10 জনের কাছে আমার ভিডিওটা যেতে সাহায্য করবে। তো প্লিজ 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 বন্ধুরা একটু লাইক করে দিও। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার গপুসোনাকে অভিষেক করানো হলো, তোমরা দেখতেই পেলে। এখন আমার গপুসোনা সাজুগুজু করছে। তো চলো ও একটু সাজুগুজু করে নিক, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা আমার গপুসোনাকে কত সুন্দর লাগছে। এদিকে না আমি একটু চাও বানিয়ে নিলাম, কারণ চা না খেলে মানে ফুল মেজাজটা হয় না, তাই না? সকালবেলা যারা চা খাও তারা নিশ্চয়ই জানো, চা না খেলে কেমন একটা মিসিং মিসিং লাগে, কি যেন একটা খায়নি সারাদিনে, তাই না? দিনটাই মনে হয় যায় না। চায়ে বিস্কিট চুবিয়ে খেতে কে কে ভালোবাসে? আমি তো ভীষণ ভালোবাসি। আর ভালোবাসলে কি হবে, যে জিনিসটা ভালোবাসা হয় সেটা আর কপালে হয় না, তাই না? আমার জানো তো অ্যাসিডের প্রবলেম। বিস্কিট খেলে না কেমন যেন একটা অ্যাসিড হয়ে যায় সঙ্গে সঙ্গে। তাই জন্য না বেশিরভাগ দেখবে আমার ব্লগে আমি মুড়ি দিয়ে চা খাই। যেদিনকে মুড়ি দিয়ে চা খাই না সেদিনকে আমার অ্যাসিডের ভাবটাও কম থাকে। যে জিনিসটায় ক্ষতি হয় না সেটাই আমরা বেশি করে করি। একদিন খেলে আর কিছু হয় না, তাই না বলো? তো দেখো মা আবার গত দিনে 2টি রুটি ছিল, তো সেটা দিয়েই চা খাচ্ছে। চা খেয়ে না চলে এসেছিলাম ছেলেকে পড়াতে। একটা কাজ বাকি রয়েছে, সেটা চলো সেরে ফেলি। দেখতে পাচ্ছ কিছুটা ফুল রয়েছে, এটা হচ্ছে সরস্বতী পুজোর ফুল। তো ছেলেকে অঞ্জলি দিয়েছিলাম, ফুলটা এনেছিলাম, কিন্তু বইয়ে আর দেওয়া হয়নি। ছোটোবেলায় না আমিও এই সরস্বতী পুজোর ফুল মাছ পৃষ্ঠাতে রাখতাম, বইয়ের মাছ পৃষ্ঠাতে। তো ছেলেকে বইয়েতেও একটু দিয়ে দিই, আর এখন থেকেই ছেলেকে শিখিয়ে দেবো যেন এই ফুলটা যত্ন সহকারে রাখে, ওর ফুলটা যেন পায়ে পড়ে না। তো ওকেও একটু শিখিয়ে দিই, আমি যেহেতু করতাম তোকে দিয়েও করাবো। তো চলো বইয়ের ফুলটা দিয়ে নিই। বইগুলোতে না সব ফুল দেওয়া হয়ে গেছে, আর কিছুটা ফুল রয়েছে, এটা ভাবছি একটা কাগজে মুড়িয়ে রেখে দেবো। তো যেখানে সেখানে তো আর ঠাকুরের ফুল ফেলা যায় না। মাছ বিষয় একটা একটা করে দেখে, মাছ বিষটাই রেখে দিয়েছি। ওই ফুল যেন কখনো পায়ে পড়ে না, সব যত্ন করে রাখবি, ঠিক আছে? আমাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখ শোনা টাকা, ওই ফুলটা যেন পায়ে পড়ে না, যত্ন করে রাখবি, স্কুলে যেন হারিয়ে ফেলিস না। ওই দেখ ফুলটা রেখে দিচ্ছি, তাই সব প্রত্যেকটা বইয়ে দিয়ে দিয়েছি। ছোটোবেলায় আমিও ওইভাবেই রাখতাম, বইয়ের মধ্যে ফুল দিতাম, রাখতাম সরস্বতী ঠাকুরের ফুল। সব বই রেখেছি ওরম করে। আর দেরি হয়েছে, শীঘ্রই পড়ে নে।
ছেলেকে পড়িয়ে চলে এলাম রান্নাঘরে মায়ের হাতের সাথে একটু কাজ করে দিতে। তো দেখো আমি এখন পরোটা বানাবো বলে একটু আটা মেখে আটা না সরি ময়দা মেখে নিচ্ছি। তো ময়দা মাখা অলরেডি আমার হয়ে গেছে আর এখন দিচ্ছি একটু পরোটা বেলে। গত রাতে ছেলে বায়না করেছিল, মামা আমাকে পরোটা বানিয়ে দিও দোকানের মতো, আমি পরোটা নেবো টিফিনে স্কুলে যাব। তো দেখো আমার হয়ে গেছে। গতদিন না কিছু জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো রোদের কারণে শোকায়নি। এখনকার ওয়েদারটা না কখন যে বৃষ্টি নামছে কখন মেঘলা করছে বোঝাবারই মুশকিল। তাই যাই হোক তখন তো আর শোকায়নি, এখন বেশ সকালবেলা রোদ উঠেছে তো একটু মেলে নিলাম। আর এদিকে দেখো ছেলেকে স্কুলে পাঠালাম আর তোমাদের দাদাভাইও দোকানে চলে গেল। আর এখন দুজনে বসে পড়েছি খাবার খেতে। তো সকালে টিফিনটা সেরে নিই, তারপর তো রয়েইছে না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। বেশি বড় ভিডিও তোমরা আবার দেখতে চাও না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কমেন্ট করতে প্রবলেম হয় তাহলে একটা লাইক করে দিও, কারণ লাইকের মাধ্যমে না আরও 10 জনের কাছে এই ভিডিওটা যেতে সাহায্য করবে। তো বন্ধুরা আমার মনে হয় তোমাদের খুব বেশি একটু কষ্ট হবে না। তো প্লিজ একটা লাইক করে দিও। আরও একটা নতুন সকাল নতুন দিন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ওকে।